এই যে যেতে 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 দুজনে আছি যে মেতে, আর তো বলে ধরো চোখ। এভাবে যেতে যেতে তোমাকে কাছে পেতে। আমি জানি না এটা আমার বলা উচিত কিনা। দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন, আপনারা বিয়ে করে ফেলুন। আই লাইক, মানে দর্শকরা কি এটা চায়, মানে নায়ক নায়িকা বিয়ে হয়ে যাক এরকম? আমি আসলে জানি না। যখনই আমি তার অভিনয় দেখি এতক্ষণ আমি তার দিকেই তাকিয়েছিলাম। আমার কাছে তো ভালো লেগেছে আসলে। প্রথম আমার নায়ক ছিল কাজল রেখায় শরীফুল রাজ, দ্বিতীয় সিনেমায় আমি নীল চক্রে আরিফিন শুভকে পেয়েছি। তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয়। এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে, আর ছোটবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হয়তো জেনে গেছি, প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে। তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে, এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে। অতটা কেমিস্ট্রি নেই আমাদের সিনেমায়, কিন্তু যতটুকু আছে দর্শক লুপে নিয়েছে, গানটা পছন্দ করেছে। সে তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে, আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি, দর্শক প্রচুর প্রশংসা করছে। তো আমরা যে এত কষ্ট করে কাজ করেছি, দিন শেষে আমরা এটাই চাইছিলাম যে আমাদের কাজ পছন্দ করুক, আমাদের চরিত্রটাকে ভালোবাসুক। মাশা এত সুন্দর করে গান গেয়েছে, তার গানটা দর্শক পছন্দ করুক। তো আমরা সবকিছু পজিটিভ ভাবেই পাচ্ছি। তো আরো অনেকটা দিন এখনো বাকি আছে, 5 দিন এখনো পর্যন্ত এসে দর্শকের যে পরিমাণে প্রতিক্রিয়া, ভালো প্রতিক্রিয়া এবং ভালো, ওরা বলছে তাদের গল্পটা অনেক ভালো লেগেছে, আমাদের মেসেজটা যেটা আমরা দিতে চেয়েছি সেটা ওরা প্রপারলি ওয়েতে কানেক্ট করতে পেরেছে। তো সবকিছু মিলে আসলে ভালো লাগছে, কারণ সব পজিটিভ ওয়েতেই যাচ্ছে। আমার গানটা শুনেছেন সবাই, যেতে যেতে। ইমন সাহা গানটির পরিচালক, ওয়াহিদ বাবু আমাদের গানটির লিরিসিস্ট, আর আমি গেয়েছি গানটি। সো গানটি বানানো হয় 1 বছর আগে। তো গানটি বানানোর এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল, দারুণ ছিল। ইমন দাদার সাথে আমার ফার্স্ট কাজ যেতে যেতে গানে। সো সবাই পছন্দ করছে গানটি, আমাদেরও অনেক পছন্দের। তো মানুষ পছন্দ করছে, এটা দেখে ভালো লাগছে। এই যে যেতে 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 দুজনে আছি যে মেতে, আর তো বলে ধরো চোখ। এভাবে যেতে যেতে তোমাকে কাছে পেতে, তোমার হাত জড়ো এই যে যেতে 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 দুজনে আছি যে মেতে, আর তো বলে ধরো চোখ। আচ্ছা, বলবো আমি জানি না এটা আমার বলা উচিত কিনা, কারণ এটা নিয়ে তো আমার দ্বিতীয় সিনেমা। তো প্রথম সিনেমা আমার নায়কের সাথে হয়েছে, দ্বিতীয় সিনেমা আমার আরেকটা নায়কের সাথে হয়েছে। তো যতগুলো আমাদের প্রমোশনাল ভিডিও গিয়েছে, আমাদের ছবি গিয়েছে, আমাদের আর এখনো অব্দি, আজকে অব্দি যা যা গিয়েছে, তো আমি আসলে এরকম আগে কখনো ফেস করিনি, টু বি অনেস্ট। যত প্রমোশনাল ভিডিও এবং পিকচার আমি এবং শুভ ভাই যত তার পেজ থেকে, প্রোফাইল থেকে আপলোড দিচ্ছে, নিচে দর্শক যারা আমাদের ভালোবাসেন, মানে যারা আমাদের ফলো করেন, প্রত্যেকে আমাদের জন্য শুভকামনা জানাচ্ছে। নীলচক্র ভালো হয়েছে, নীলচক্র দেখতে যাবে, এরকম তো প্রচুর কমেন্টস আছে। আরো কমেন্টস আছে যে আপনারা বিয়ে করে ফেলুন। হ্যাঁ, এবং এটা অনেক বেশি পরিমাণে, অনেক বেশি পরিমাণে যে দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন, আপনারা বিয়ে করে ফেলুন। আই লাইক, মানে দর্শকরা কি এটা চায়, মানে নায়ক নায়িকা বিয়ে হয়ে যাক এরকম? আমি আসলে জানি না। তো এটা আমার কাছে খুবই মানে মানে ভালোও লাগছে, আবার চিন্তা করছি এত বেশি পরিমাণে বলছে, মানে যেখানে যা পোস্ট হচ্ছে সবার এই সেম কমেন্টটা। তখন আমি চিন্তা করলাম যে না, আসলে আমাদের জুটিটাকে দর্শক পছন্দ করেছে। সো এতটাই বেশি পছন্দ করেছেন যে তারা চাচ্ছে যে আমরা একসাথে হয়ে যাই, মানে এটা তো সম্ভব না। সো আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আমি খুবই আসলে মানে কি বলবো,
অবশ্যই তার এত বছরের কেরিয়ার, তার হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছে এবং এত ভালো একজন অভিনেতা। যখনই আমি তার অভিনয় দেখি এতক্ষণ আমি তার দিকেই তাকিয়েছিলাম যে এত বেশি ভালো অভিনয় করে কেন। না সেটাই বলছিলাম, সে আসলে আরো বেশি কি বলবো, আরো বেশি ভালো লাগতো, দর্শকরা অনেক পছন্দ করতো, কারণ সে দর্শকের সাথে যেভাবে মিলেমিশে একাকার হয়ে যায়, এত গল্প করতে পছন্দ করে, প্রতিক্রিয়া জানতে চায় আগের যত সিনেমায় আমি দেখেছি। তো এইবারও থাকলে প্রমোশনের দিক থেকে আমরা আরো এগিয়ে থাকতাম, সো অতটুকু আমরা পারিনি।